একটা শব্দ, এ একটা শব্দ, এই থইব একটা শব্দ। এগুলো হচ্ছে এরকম যে, যেমন সারিও ফেহাব গিয়ে পিট মিক্সচারে সারিও রোল পশুর খাবার, থইব হামনিদা, এই থইব হামনিদা শব্দের অর্থ হচ্ছে রাখা বা ঢুকানো। এরকম বলছে যে ফিড মিক্সারের যে মেশিনটা আছে এটার মধ্যে পশুর খাবার কি করতে হয়, রাখতে হয়, দিতে হয়। এটা তো এখন এখান থেকে আপনি করবেনটা কি, করবেন হচ্ছে এই পিকচারটা একটু খেয়াল রাখবেন, এবং এখানে এই যে লাল কালি আকারে লেখা আছে সারিও ফেহাবকি, পিকচারটা একটু খেয়াল রাখবেন। এবং এখান থেকে সারিও শব্দের অর্থ পশুর খাবার, এটা আপনি জানেন। ফেহাবকি পশু খাবারের মিশ্রণ মেশিন, এটাও শিখলেন। আর থইব শব্দের অর্থ হচ্ছে রাখা বা দেয়া বা ঢোকানো। সুখী থরোদো, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে যে এখানে একটা গ্রামার আছে রো, আমরা জানি যে রো দ্বারা দ্বারা দিয়ে দিকে বোঝায়। তাহলে সুখী থরোদো রো পিচটিয়ার লোডার দিয়ে তিয়েগি মুরুল বর্জ্য, তিয়েগি মূল শব্দের অর্থ হলো বর্জ্য। সিউম নিদা শব্দের অর্থ হলো পরিষ্কার করা। সিউম নিদা মানে কি করা, পরিষ্কার করা। সিউদা থেকে এই শব্দটা আসছে, পরিষ্কার করা। আচ্ছা, পরে আসেন আমরা একটু চলে যাই। এখানে সুকসা শব্দের অর্থ হচ্ছে গোয়াল ঘর। সুকসা গোয়াল ঘরের ঝিবরুল চালা জঙ্গম হাগনা পরীক্ষা করা বা সুরি হামনিদা মেরামত করা। তাহলে গোয়াল ঘরের যে চাল আছে এটা কি করা, পরীক্ষা করা বা মেরামত করা। এখানে ঝমকম শব্দের অর্থ পরীক্ষা, আদা মানে করা, আর না হচ্ছে বা, আর সুরি মানে হলো মেরামত। সুরি মানে কি, মেরামত। এখানে যে শব্দগুলো আছে এগুলো আপনারা পারেন, যেমন ধরেন ফুলিও থ্যাংকু, ফুলিও থ্যাংকুরুল ঝুজাক হামনিদা পরিচালনা করা, চালনা করা। আর এখানে আপনার ঝুজাক শব্দের অর্থ মূলত করুণ অর্থে আসছে, যদিও হামনিদা আছে। মূল মাত্র যে কি আছে, ট্যাঙ্ক আছে, এটা পরিষ্কার করুন, চালনা করুন, সরি চালনা করুন। তারপরে আসেন মৎস্য শিল্প। ফেরুল জাহাজে, সাগু চড়ে, কাদায়ে সাগরে, নাগা গিয়ে, মুলগুগিরুল মাছ ঝাপ সন্নিদা ধরা। তাহলে এই যে একটা মেশিন আছে, এর কাজ হচ্ছে যে জাহাজে চড়ে সাগরে গিয়ে কি করবে, মাছ ধরবে। ও, মৎস্য শিল্প। পরে এখানটা এটা একটু দেখেন। আচ্ছা, ক্ষেত বরেছো, দেখেন এই ক্ষেত বরেছো শব্দটা যে, এটা আপনি এই কাদাযুক্ত মাটি এর সাথে ভাটার সময় দুইটা মিলিয়ে পড়বেন। আর এই যে ঝোগে যে শব্দটা, এই ঝোগের শব্দটা হচ্ছে সেলফিশ। কি বলেন, সেলফিশ। তাহলে কাদাযুক্ত মাটি থেকে সেলফিশ। তারপর হচ্ছে নাগজি, অক্টোপাস। নাগজি মানে কি, অক্টোপাস। ফুল, ঝিনুক, ফুঙ্গলি ইত্যাদি। খেমনিদা, এই খেদা থেকে খোরা শব্দ থেকে এটা আসছে, খেদা খোরা আমরা পড়ছিলাম না। আর একটা শব্দ পড়ছিলাম খেদা, আর একটা কি পড়ছিলাম, কাদা না, এটা হচ্ছে গাছ থেকে তোলা যেটা, ওইটা। তাহলে যেটা পেলাম যে ক্ষেত বরেছ কাদাযুক্ত মাটি থেকে, ঝুঁকে না শেলফিশ বা নাগজি, অক্টোপাস, ফুল, ঝিনুক, ফুং ইত্যাদি খেমনিদা কুচিয়ে বের করা বা করে বের করা। আচ্ছা, পরে আসুন। ইয়াং শিখজাং এ শুনুন। ইয়াং শিখজাং শব্দের অর্থ হচ্ছে মাছের খামার। ইয়াং শিখজাং এসো মাছের খামারে,
মুলগুগিরুল মাছ খিল্লস, এই শব্দটা আসছে খিরুদা থেকে। খিরুদা একটা শব্দ পড়ছিলাম, লালন করা, পালন করা। খিল্লস ফামনিদা, এই ফামনিদা মানে হচ্ছে বিক্রি করা। তাহলে বলছে যে ইয়াংশিক জাংএস, মাছের খামার থেকে, মুলগুগিরুল মাছ খিল্লস লালন করে, পালন করে, যেটাই বলেন, বা চাষ করে, ফামনিদা বিক্রি করা। ইয়াম জনুল লবণের ঘের, মান্দুর তৈরি করে, সুগুম মানে লবণ, সেন্সার মানে উৎপাদন করা। তাহলে লবণের ইয়ামজন শব্দের অর্থ লবণের ঘের, যেটা যেখানে লবণ উৎপন্ন করে, মান্দুর তৈরি করে, সুগমুল লবণ, সেন্সার হামনিদা কি করা, উৎপাদন করা। 47 হয়েছে। 47 পৃষ্ঠা নাম্বার 221। লেখেন বাদ, প্রয়োগের বাদ ও বাদ এক লাইনে পড়তে হবে না, এর চেয়ে বড় বড় গ্রাফ আমরা পড়বো। হ্যাঁ, এর চেয়ে ভালো যেগুলো পরীক্ষাতে আসবে এরকম গ্রাফ আমরা পড়বো আর কি। এখানে ওয়ার্ড মিনিং ও পড়তে হবে না, কিছুই পড়তে হবে না, সহজ কথা। 47 কেউ পড়লে তার সময় নষ্ট হবে। 48 লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 233 পৃষ্ঠা। ঝাগব জাং সাগু, কাজের জায়গার দুর্ঘটনা। কাজের জায়গার দুর্ঘটনা। ঝাগব মানে কাজ, মানে কি কাজের জায়গা। আর সাগু শব্দের অর্থ হলো দুর্ঘটনা। আবার সাগুয়া মানে কি আপেল। আর সাগু মানে কি সাগু হাদা বা সাগুয়া ক্ষমা। আচ্ছা, ক্ষমা করা। ঝাগব জাং সাগু কর্মক্ষেত্রে দুর্ঘটনা। প্রথমে যে দুর্ঘটনা আছে সেটা হলো ফুংগুইয়ে সাগু, ঢলে পড়ার দুর্ঘটনা। পিকচারটা খেয়াল রাখুন, এটা কিসের দুর্ঘটনা? ঢলে পড়ার দুর্ঘটনা। আসতে পারে, ইম্পর্টেন্ট অনেক। ফুংগুইয়ে সাগু, ঢলে পড়ার দুর্ঘটনা বা ধসে পড়ার দুর্ঘটনা। খামজর মানে যে বিদ্যুৎ, এটা আমরা জানি। আর সাগু মানে কি দুর্ঘটনা। সোরাক সাগু, উপর থেকে পড়ে যাওয়া। তাহলে সোরাক সাগু মানে কি উপর থেকে পড়ে যাওয়া, পড়ে যাওয়ার দুর্ঘটনা। নুঝন সাগু, শর্ট সার্কিট দুর্ঘটনা। এগুলো আপনাদের পড়তে হবে। নাকখা সাগু, উপর থেকে কোনো বস্তু পড়ে যাওয়ার দুর্ঘটনা। ফোকবাল সাগু, বিস্ফোরণ দুর্ঘটনা। ওয়াজে সাগু, আগুন দুর্ঘটনা। গাসু নসল সাগু, গ্যাস লিক দুর্ঘটনা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। টোটাল এই প্যারাটাই ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন আছে গাদারানা, মানে গাদারানা বলতে রিয়ারেন্স আর কি। এটা আপনাদের ইপিএস এ আসে না, টপিকে আসে। তারপরে আমি একটু করে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখেন, একটা যন্ত্র আছে শো হোয়াগি, অগ্নি নির্বাপক যন্ত্র। ইসাঙ্গিল, জরুরি ঘন্টা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পিকচার, এটা আসবে পরীক্ষাতে, ফিসাঙ্গু, জরুরি প্রস্থান বা জরুরি বহির্গমন। ফিসাঙ্গু মানে কি জরুরি প্রস্থান বা জরুরি বহির্গমন। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সোহাগী সাইয়ং বব। এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটা আপনি কেমনে ব্যবহার করবেন, এটা আমরা এখন শিখবো। ঠিক আছে কথা? এবং পরীক্ষাতে যদি গাদারানার প্রশ্ন আসে, গাদারানারা হয়তো অনেকে বুঝতেছেন না, আমি বুঝাবনি কোনো এক সময়, শেষের দিকে বুঝাবনি, আর বুঝালে ভুলে যাবেন। এটা হলো রিয়ারেন্স। রিয়ারেন্স মানে কি, যে আমরা ধরেন আগে স্কুল লাইফে পরীক্ষাতে আমাদের 10 নম্বর আসতো রিয়ারেন্সে। একটা গল্প থাকতো, গল্পটা উলট পালট করে থাকতো, ওইটা আমরা সাজাইতাম, এইভাবে ঘর বানাই বানাই সাজাইতাম, এরকম করে সাজাইতাম, তাই না? ধরেন 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য। 1 নম্বর বাক্যে ধরেন সি হবে, 2 নম্বর বাক্যে এফ হবে, 3 আবার এ হবে, এরকম করে আমরা সাজাইতাম। এখন এইখানে গাদার আনার বিষয়টা কেমন? এইখানে গাদার আনার বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা আগুন নিভাতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে কখন কি কাজ করতে হবে, প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এটা ধারাবাহিকভাবে মনে রাখতে হবে।
যেমন প্রথমে যে 1 নম্বরে যে কাজটা সেটা হলো, এটা আপনাদের প্রশ্ন ব্যাংকে আছে, এই সাইডে করি আপাতত প্রশ্ন ব্যাংকে। আঞ্জন ফিনল পব্বু নিরাপদ তিনটি কি করুন টানুন বা খুলুন, খুললেন। হসরুল হোস পাইপ ফুলচুক, ফুলচুক মানে আগুনের দিকে, ওই উরু মানে দিকে, দ্বারা দিয়ে দিকে মানে আগুনের অভিমুখে। হিয়াং হাগু, আচ্ছা এই হিয়াং হাগু শব্দের অর্থ হচ্ছে অভিমুখ করা, মানে আগুনের দিকে কি করুন অভিমুখ করুন, মানে ধরুন, সহজ কথা। বা আগুনের দিকে কি করুন রাখুন, অভিমুখ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের পিনটা খুলতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে যে হোস পাইপটা যে আছে এটা আগুনের দিকে আমরা কি করব ধরবো, তাই না? 3 নম্বর যে কাজটা হচ্ছে শোন জাবিরুল, শোন জাবিরুল হাতল খাং হাগে শক্তভাবে, ওম খিও জুইন্দা। আচ্ছা এই তারা নিবারটা আমার খেয়াল নাই। চেপে ধরা স্যার। শোন জাবিরুল হাতল খাং হাগে শক্তভাবে, ওম খিও জুইন্দা, ওই যে যেটা আর কি করা চাপ দিয়ে ধরা, ঠিক আছে? শক্তভাবে কি করুন চাপ দিয়ে ধরুন। এখন ধরলেন, ধরার পরে এখন আপনি আগুন নিভাবেন। আগুন নিভাইতে আইসা আমাদের প্রথমে কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে, তারপরে তারপরে এইভাবে আমরা একটু করি। যেমন ধরেন এই ফারামি শব্দের অর্থ আমরা জানি বাতাস, কি জানেন? বাতাস। এই ফনুন মানে বের হওয়া, প্রবাহিত হওয়া। তারা কি জানে? তাহলে ফারামি ফনুন অর্থাৎ বাতাস বের হওয়া, বা যে যাক, এখানে এটা কেমনে বোঝায়, মানে বাতাস যে প্রবাহিতটা হচ্ছে, এখানে অনেকগুলো বাংলা কথা ইয়ে আছে আর কি, উজ্জ্ব আছে। ফাং হিয়াং এসো অভিমুখে কিসের ফুরের, আগুনের ঝপগুন কাছাকাছি। অর্থাৎ যে যে জায়গাটা দিয়ে বাতাস বেরোচ্ছে ওইটা আমি কি করব অভিমুখ করব, কোথায় অভিমুখ করব আগুনের কাছাকাছি, মানে আগুনের দিকে ধরলাম। হ্যাঁ, তারপরে যেটা বলছে সেটা হচ্ছে এই বাক্যটা, আপ চুগে ফুল্লভূত সোহা, এই সোহা শব্দের অর্থ নিভানো। তাহলে কি বলছে, আপ চুগে সামনের, ফুলভূত আগুন থেকে সোহা নিভান, সামনের আগুন থেকে কি করুন নিভান। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে আগুন, বাতাস বের হওয়ার যে দিকটা ওইটা আগুনের কাছাকাছি ধরা, সামনের আগুন নিভানো। উই আসো উপরে, আরেরো নিচের দিকে সোহা, উপরে নিচে নিভান। তাহলে প্রথমে আপনি সামনে নিভাবেন, তারপরে উপরে নিচে নিভাবেন, উপরে নিচে ধরবেন আর কি। সুংগুন মানে পর্যাপ্ত, মান মানে বেশি, শো হওয়া গিরুল অগ্নি নির্বাপক মেশিন বা যন্ত্র, আনবনে একবারে সাইয়ং ব্যবহার করুন। পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র কি করুন একবারে ব্যবহার করুন। ফুলশিগা আগুন, নামাই ইন্নুন জি হোয়াগিন অব্যাহত আছে কিনা চেক দিন, আগুন অব্যাহত আছে কিনা এটা কি দিন চেক দিন, নিশ্চিত করুন। তারপরে কাজটা হচ্ছে গিয়ে সাইয়ংআন শো হোয়াগিনুন, যে যন্ত্রটা ব্যবহার করলেন ওইটা তাসি আবার সুংজন হামনিদা রিচার্জ করা, আবার কি রাখতে বলছে, আবার ওই বাতাস ভরে রাখতে বলছে বা গ্যাস ভরে রাখতে বলছে। আরেকবার করতেছি। প্রথম কাজ হচ্ছে পারামি ফোনন আগুন বের হওয়ার দিক, পাংহিয়াং এসো অভিমুখে কিসের পুরে আগুনের, ঝপগুন কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি আগুনের দিকে কি করুন অভিমুখ করুন বা কাছাকাছি ধরুন, যেখানে প্রথমে শুরুর আগুন আছে। পরে হলো আপ চুগে ফুল্লভূত সোহা, সামনের আগুন থেকে নিভান। উই এসো উপর থেকে, আরেরু নিচের দিকে সোহা নিভান, আগে উপরে দেন পরে কি নিচের দিকে। ঝুংবুনি হি পর্যাপ্ত, মানুন বেশি, সোহা গিরুল অগ্নি নির্বাপক যন্ত্র, হানবনে সাইয়ং একবারে ব্যবহার করুন। ফুল শিগা আগুনের যে ফুলকি আছে এটা, নামাইন নুনজি অব্যাহত আছে কিনা, হোয়াগিন চেক দিন। সাইয়ং হান শো হোয়াগিনুন ব্যবহার করা অগ্নি নির্বাপক যন্ত্র, থাসি আবার সুংজন হামনিদা রিচার্জ করুন। স্যার জনগি আর কামজন কি সিনোনিম ওয়ার্ড হিসেবে ধরবো নাকি কোনো পার্থক্য আছে?
আচ্ছা, স্যার 49 অধ্যায়। এখন আসলে ভাই কি জানেন, অনলাইনের পড়ানো আর অফলাইনের পড়ানোর মধ্যে অনেক পার্থক্য আছে। ধরেন অফলাইনে এই যে এটা আমি হচ্ছে ওই যে আগের ভাইদের পড়াইছিলাম, তো এটা ক্লাসে মুখস্থ করানো সম্ভব হয়, তখন সাথে সাথে নিজের সাথে বলানো হয়, বারবার বলানো হয়, তখন এটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যায়। আর এখানে আপনি কি পড়বেন, এখানে শুধুমাত্র আপনি ওয়ার্ড মিনিং পড়বেন, এবং যদি সম্ভব হয় মানে আমি যেভাবে পড়তাম আর কি, আমি ধরেন কথার কথা আপনার ধরেন কোনটা দেখাই, সবই তো একই রকম। ধরেন এখানে একটা শব্দ আছে আনজন্ম সেফটি হেলমেট। পরীক্ষাতে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই যে এখানে যে আপনি কোশ্চেন কোশ্চেন শব্দের অর্থগুলো দেখতেছেন পিকচার আকারে, এখন পর্যন্ত আমি শুনি নাই কারো আসছে, কিন্তু পড়তে হবে ভাই, আমি এত রিস্ক নিতে চাচ্ছি না। হ্যাঁ, পিকচার আকারে আপনার এটা মনে রাখতে হবে। তো আমি এই আনজন্ম আপনার ই করতাম, ওই গুগলে যাইতাম, যাওয়ার পরে আমি এই আনজন্ম লিখে সার্চ দিতাম, যে পিকচারটা আইতো এই পিকচারটা আমি আমার মস্তিষ্কে জমা রাখার চেষ্টা করতাম, পরীক্ষাতে আসলে যেন পাই। তারপরে ধরেন এখানে একটা শব্দ আছে জন্মিয়ন হিয়ং, পূর্ণমুখ, ফানমিয়ন হিয়ং, অর্ধমুখ। হ্যাঁ, এগুলো আমি করতাম, আপনার ওই গুগলে গিয়ে খুঁজে খুঁজে পিকচার আকারে মনে রাখতাম। তো আপনারা এটাকে কঠিন মনে না করে ওয়ার্ড গুলো কেমনে মুখস্থ করবেন জানেন? যেমন ধরেন এইখানে আপনার ধরেন এই যে একটা শব্দ আছে মূলজিল, এই মূলজিল শব্দের অর্থ হচ্ছে পদার্থ। মূলজিল শব্দের অর্থ কি? পদার্থ। আবার যেমন 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 ধরেন ওয়াহাক মূলজিল, এর মানে হলো রাসায়নিক পদার্থ। এর মানে কি? রাসায়নিক পদার্থ। তুগন মানে গরম, আপনি আগে থেকে জানেন। মুলসে মানে পদার্থ, গরম পদার্থ। ঝিন্দুং কম্পন, মুখস্থ করতে হবে। তারপরে ধরেন প্রহব্দি শ্বাসতন্ত্র, এগুলো আমি অনেক করতাম, পড়াইতাম। সোম শব্দ, আনিয়ন মুখ, নারায়ণন মূলছে উড়ন্ত বস্তু, এই যে। তারপরে হুয়া হাক মূলজিল রাসায়নিক পদার্থ, এটা একটু আগে পড়ে আসছেন। ফাল পায় জানেনি, তরজিনুন মূলছে পতিত বস্তু, তরজিদা পড়ে যাওয়া। মানে এই শব্দগুলো যে আপনি একদম জীবনে পড়েন নাই বিষয়টা এরকম না, আপনি পারেন। যেমন ধরেন খুই মাগে, তারপরে খুই থপকে, ফোয়ানিয়ন নিরাপদ হেলমেট, এটা পরে আসছেন। সরি সেফটি মাস্ক আর কি, ইয়ং জব ওয়েল্ডিং করছেন। হ্যাঁ, আঞ্জন চাঙ্গাপ সেফটি গ্লাভস এগুলো পড়ছেন, আন্দন দে সেফটি বেল্ট। সুতরাং এটারে কঠিন মনে না করে আপনি প্রয়োজনে প্রতি শুক্রবারে পড়বেন। তারপরে এই 49 অধ্যায়ের যে ওয়ার্ড গুলো আছে এটার পিকচার গুলো, সরি এই ওয়ার্ড গুলো মুখস্থ করবেন, সবগুলো মুখস্থ করবেন। পিকচার গুলো আমি দিয়ে একটা পরীক্ষা যখন নিব তখন আমি এগুলো দেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে শিখা হয়ে যাবে। আসেন সর্বশেষ অধ্যায় 50। 50-এর যে 257 পৃষ্ঠা, এটা আপনাদের পরীক্ষার জন্য লিসেনিং এর জন্য আসবে, যেখানে নীলাপা আছে ওনারা আসছিল 50। তো এটা হচ্ছে আপনার এরকম যে আহ আপনাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওই প্রশ্ন ব্যাংকে এইটা দেওয়া আছে, সরি এই প্রশ্ন ব্যাংকে এই লিসেনিং গুলো দেওয়া আছে, এই লিসেনিংটা কেমনে আসে এটা দেওয়া আছে আর কি। কারণ আমি নং সহ বলে দিচ্ছি কত নং কত। প্রশ্ন ব্যাংকের 432 থেকে 434 লিসেনিং, 432, 433, 434। এখন আপনাদের তো প্রশ্ন ব্যাংক নাই, তাহলে আপনি কি করবেন? প্রশ্ন ব্যাংক কেনার কোনো দরকার নেই, শুধু ক্লাস করতে থাকেন রেগুলার। হ্যাঁ, ক্লাস করতে থাকেন, আমি পরীক্ষাটা শেষ করি, এই প্রশ্ন ব্যাংক আমাদের ক্লাসই সলভ হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র ওই আমি যে শীট গুলো দিচ্ছি, ও কালকে দিতে চাইছিলাম মনে নেই, ওই শীট গুলোর প্রশ্ন সলভ করলেই হবে, আর কিছু করতে হবে না। আর 50 থেকে 6 থেকে 60 অধ্যায় পর্যন্ত আমাদের ওয়ার্ড মিনিং জানা থাকলেই হবে, ব্যাপার না কিন্তু ভাই। হ্যাঁ, অনেক সময়, এখনো অনেক সময়, এই সময় যথেষ্ট। তাহলে যেটা বললাম যে এগুলো লিসেনিং এর জন্য ইম্পর্টেন্ট। এখন লিসেনিং কেমনে আসে? ধরেন এই দুইটা লাইন দুইজনে গল্প করে বললো, বলে বলবে এটা কিসের ব্যায়াম, এটা হচ্ছে ঝোঙারি বাহুর ব্যায়াম। কিসের ব্যায়াম? বাহুর ব্যায়াম। এইভাবে পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এই দুইটা লাইন বলবে, বলবে এটা কিসের ব্যায়াম, পুরুর ব্যায়াম। তাহলে এই জন্য আমাদের এই লাইনগুলো আমাদের মনে রাখতে হবে। তো চলেন আমরা একটু ব্যায়াম করি।
ঝোঙারি, প্রথমে বাহুর ব্যায়ামটা করি। উইজারুল চেয়ার, ঝাপগু ধরে, কুয়েনচুক বাম দিকে, হারিরুল পা, থুইরু পিছনের দিকে, থুই মানে পিছনে, রো মানে কি দিকে না, পদয় মানে প্রসারিত করা, পদয় মানে কি করা, প্রসারিত করা, বাম দিকে কি করুন, প্রসারিত করুন। পরে আসেন কি আছে, কুয়েনচুক বাম দিকের, মুরুফুল হাঁটু, খুদকে, থিওগু। আচ্ছা, হাঁটু কি করুন, সোজা করুন এবং সনসন সনসনহি মানে সোজা ভাবে সোজা করুন, এটা বোঝাচ্ছে। সনসনি ধীরে ধীরে, অরুণচোখ ডান দিকে, থারিরুল পা, কুবুরিদা বাঁকানো করছিলেন না, বাঁকান। আচ্ছা, এটা একটু আবার করি। কুয়েনচুক মুরুফুল বাম দিকের হাঁটু, খুদকে সোজা করে, ফিওগো সোজা করুন মানে সমানভাবে সোজা করুন, সনসনহি ধীরে ধীরে, অরুণচোখ ডান দিকে, থারিরুল পা, কুবুরিও বাঁকান। হবকজি উরুর ব্যায়াম। উইজারুল চেয়ার, জাবগু ধরে, সস্য দাঁড়িয়ে, ওয়েনচুক বাম দিকে, থারিরুল পা, সোনুরু হাত দিয়ে, ঝাবগু সইও ধরে দাঁড়ান। সোনুরু হাত দিয়ে, ঝাবুন ধরা, ওয়েনচুক বাম দিকে, থারিরুল পা, উইরু, ওই মানে কি উপরে না, উপরের দিকে পদয় প্রসারিত করুন, প্রসারিত করুন। সবগুলো শব্দের অর্থ আপনারা পারেন। অপকে মানে কাঁধ, অরুণ ফারুল ডান বাহু কিয়স সোজা করে, ওয়েনচুক বাম দিকে, অকে কাঁধ, চুগরু মানে কাঁধের দিকে, থুল্লুইও ঘুরান বা বাঁকুন। ওয়েন সোন উরু বাম হাত দিয়ে, অরুণচুক ফালকুনসি ডান হাতের কুনুই ঝাবাইও ধরুন। ইয়বগুরি পার্শ্বদেশের ব্যায়াম। ইয়াংসুন উভয় হাত, কাকজিকিগো, এই কাকজিকিগো মানে হচ্ছে আঙুলের সাথে আঙুল আটকানো, উভয় হাতের আঙুল আটকিয়ে, ফারুল বাহু মরি মাথার উইর উপরের দিকে, উল্লিও উঠান। পিকচারটা দেখলে বুঝতেছেন হয়তো। মমুল সরি ইয়পুরুক পাশের দিকে বাঁকান, কুবরিদা ফাল বাহু, অরুণ ফারুল ডান বাহু, কুবরিয়স বাঁকিয়ে, মরি মাথা থুইরু পিছনে, নমগীয় নামান। ওয়েনসন উরু বাম হাত দিয়ে, অরুণ ফারে ডান বাহুর, ফালকুম সিরুল কবজি, আরেরু নিচের দিকে, মিরয় টিপুন। এটা আরেকবার পড়ি। ওয়েনসন উরু বাম দিকের, ওয়েনসন উরু বাম হাত দিয়ে, অরুণ ফারে ডান হাতের, ফালকুমসি আরেরু নিচের দিকে, মিরয় টিপুন। পরে আসেন মুখ, ঘাড়ের ব্যায়াম। ইয়াংসুন উভয় হাত, কাকজিকিয়স আঙুলের উভয় হাতের আঙুল একটার সাথে আরেকটা আটকিয়ে বা উভয় হাত আটকিয়ে, মরি মাথার থুইরু পিছনের দিকে জাবাইও ধরুন। সাংসেরুল সুগিজি আনগু মরিরুল থাঙ্গিও। আচ্ছা, সাংসে মানে হচ্ছে সম্পূর্ণ শরীর, সুগিজি আনগু বাঁকাবেন না, এবং আচ্ছা সাংসে মানে কি বললাম, সম্পূর্ণ শরীর। আচ্ছা, এখানে অনেক মেরুদণ্ড মেরুদণ্ড লেখা আছে, এগুলো নাই। মরিরুল মাথা, থাঙ্গিও থাঙ্গিওদা শব্দের অর্থ হচ্ছে, থাঙ্গিওদা শব্দের অর্থ জানেন কেউ? টানা, ভাইয়া টানা অর্থ হচ্ছে। জানেন না? ভাইয়ার অর্থটা হলো টানা। খেয়াল নেই। হ্যাঁ, টানাই টানা। এই যে এটা আমাদের যে 50-এর যে 257 পৃষ্ঠার যে অঙ্কটা, এটা হচ্ছে আমাদের এই লিসেনিং এর জন্য আসবে। এটা একটু মনে রাখেন, পিকচার গুলো খেয়াল রাখবেন, কোনটা কোন ব্যায়াম এটা খেয়াল রাখবেন, নিজের কষ্ট করে